একেবারেই সাধারণ কিংবা সাদামাটা কিছু কখনো কখনো হয়ে ওঠে অমূল্য এক প্রাপ্তি, যে প্রাপ্তি কেনা যায় না কোনো দাম দিয়ে। খেলার মাঠে বাবা ও ছেলেও বোধ হয় এমনই এক সাধারণ অথচ প্রচণ্ড আকাঙ্ক্ষার এক দৃশ্য। অন্তত উপমহাদেশের দেশগুলোতে প্রায় প্রতিটা সন্তানই যে প্রথমবার মাঠে গিয়েছে তার বাবার হাত ধরেই। মোহাম্মদ নবীর ছেলে রোহান ইসাখিলও ঠিক তাই। আফগানিস্তানের অলরাউন্ডার নবী বাংলাদেশে এসেছেন বেশ কয়েকদিন ধরে। ফরচুন বরিশালের হয়ে খেলছেন এবারের বিপিএল। তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দেখা গেল নবীর পুত্র রোহানকেও। বরিশালের নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন নবী। মাঠের আরেক পাশে ক্রিকেট খেলতে ব্যস্ত তার সন্তান। রোহানকে নিয়ে মেতেছিলেন অন্য ক্রিকেটাররাও। বল করতে চলে আসেন বরিশালের আরেক পেসার এবাদত হোসেনও। রোহানকে বেশ অনেকক্ষণই বোলিং করেন এবাদত। বোলিং করার চেয়ে রোহানকে নিয়ে খুনসুটি করতেই বেশি দেখা গেছে এই পেসারকে। ফলে বাবা অনুশীলনে ব্যস্ত থাকলেও সময়টা একেবারে মন্দ কাটেনি ছোট্ট রোহানের। শুধু রোহানই নয়, তার বড় ভাই হাসান ইসাখিলও ক্রিকেট খেলেন আফগানিস্তানে। হাসান খেলেছেন আফগানিস্তানের বয়সভিত্তিক দলের হয়েও। এমনকি ছেলে হাসান ও বাবা নবী একসাথে একই দলের হয়ে খেলেছেন আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটও। সেই পথ থেকে অবশ্য এখনও অনেকটা দূরে ছোট্ট রোহান। এখনও ক্রিকেটটা রোহানের জন্য কেবলই একটা খেলা, সময় কাটানোর একটা মাধ্যম। আরও কিছুদিন শুধু উপভোগ করার জন্যই রোহান ক্রিকেটটা খেলতে চাইবে। ভবিষ্যতে তার বাবা ও ভাইয়ের পথে রোহান হাঁটবে কিনা তার উত্তর হয়তো দেবে সময় নিজেই। আফগানিস্তানের মতো যুদ্ধবিধ্বস্ত একটা দেশে ক্রিকেট নামের ফুল ফুটিয়েছিলেন যারা, তাদের মধ্যে নবীর নামটাই থাকবে সবার উপরের দিকে। তাদের দেখা দেখি দেশটা থেকে উঠে আসছে আরও অনেক বিশ্বমানের ক্রিকেটার। ফলে নবী শুধু নিজের ছেলেদের ক্রিকেট খেলাই শেখাননি, নবী ক্রিকেট শিখিয়েছেন একটা গোটা জাতিকে। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.